বীরভূমে তৃণমূল শিক্ষক সংগঠনের মধ্যেও কিন্তু বিভাজনটা স্পষ্ট। সেখানে সংগঠনের দুই তৃণমূল নেতা যারা অনুব্রত ঘনিষ্ঠ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের শিক্ষক সংগঠনের একাংশের। তারা অভিযোগ করেছেন জেলা তৃণমূলের চেয়ারপারসন আশিস ব্যানার্জির কাছে তারা অভিযোগ দায়ের করেছেন। তারা জানিয়েছেন যে তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হচ্ছে না। শিক্ষকদের অভিযোগ সংগঠনের নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ রাখছে না। জেলার কোর কমিটিতে বিষয়টি আলোচনা হবে জানিয়েছেন আশিস ব্যানার্জি। সমন্বয়ের অভাব আছে কি নেই সেই ব্যাপারটা ডিটেইলি আমরা আজকে এসে স্যারকে সব কিছু জানিয়েছি। সবার সাথে সমন্বয় বজায় রেখে কাজটা যাতে সাংগঠনিক কাজটা এবং দলীয় নির্দেশ যেগুলো দেবে সেগুলো ঠিকঠাকভাবে পালন করতে পারি এবং তার সাথে সাথে আমাদের স্কুলের পঠন পাঠন সংক্রান্ত ব্যাপার সব কিছুর মধ্যে সুসামঞ্জস্য রেখে যাতে পালন করতে পারি সেই ব্যাপারেই যেখানে যেখানে সমস্যা হচ্ছে সব কিছু স্যারকে তুলে ধরলাম এবং লিখিত আমরা দিলাম। আমরা আশা করেছিলাম যে আমাদের জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির যিনি সভাপতি তিনি আমাদের সকলকে নিয়ে এসে স্যারকে সম্মাননা দেবেন, কিন্তু তিনি বিষয়টা উপেক্ষা করে যাচ্ছেন। তিনি কোনোভাবেই আমাদেরকে এই সম্মাননার ব্যাপারে কোনো ইনফরমেশন দিচ্ছেন না। সেই জন্য আমরা নিজেরাই উদ্যোগী হয়ে স্যারকে সম্মাননা প্রদান করব। তিনি আমাদের সঙ্গে কোনো সমন্বয় রাখেন না এবং তিনি অগণতান্ত্রিকভাবে একক সিদ্ধান্তে সংগঠন পরিচালনা করছেন এই মুহূর্তে। এবার হচ্ছে যে ওরা একটা বিষয় দেখা করেছেন এবং ওদের কিছু সমস্যার কথা বলেছেন। যে সমস্যার কথা বলেছেন আমি সেটা ওদের কথাগুলো নিয়েছি এবং সেটা কোর কমিটিতে আমরা আলোচনা করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান যে যৌথ নেতৃত্বের মধ্যে দিয়েই দল চলবে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও আমরা অন্য করে চলব, কারণ কোর কমিটিতে সিদ্ধান্ত নিয়েই আমরা যা কিছু করব। তৃণমূলের কাটমানির সাম্রাজ্যে রেহাই নেই তৃণমূলের কর্মীদেরও। রূপশ্রী প্রকল্পে কাটমানি চাওয়া হয়েছিল তৃণমূলের এক কর্মীর কাছ থেকে, কিন্তু তিনি কাটমানি দিতে পারেননি। সেই কারণে সময় মতো মেলেনিও রূপশ্রী প্রকল্পের টাকা এবং এরপর একে ওকে ধরে যখন তিনি রূপশ্রী প্রকল্পের টাকা পেলেন সেই সময় মেয়ের বিয়ের 3 মাস রীতিমতন পেরিয়ে গিয়েছে। অর্থাৎ ভাবুন কি অবস্থা, কাটমানি না দিতে পারার কারণে সময় মতো মিলল না রূপশ্রী প্রকল্পের টাকা। তৃণমূল আর কাটমানি যেন সমার্থক শব্দ। এবার তৃণমূল কর্মীর থেকেই কাটমানি চাওয়ার অভিযোগ। সেই কাটমানি দিতে না পারায় নাকি সময় মতো মেলেনি সরকারি প্রকল্পের টাকা। চাঞ্চল্যকর অভিযোগ দুর্গাপুরের গোপাল মাঠ ধুন্দুরা প্লটের বাসিন্দা উত্তম বাউরি, পেশায় রাজমিস্ত্রি, এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পে আবেদন করেন। অভিযোগ 1000 টাকা কাটমানি দাবি করেন সার্ভেয়ার, কিন্তু সেই টাকা দেওয়ার ক্ষমতা ছিল না হতদরিদ্র পরিবারের। অগত্যা পুরসভায় নালিশ জানান উত্তম বাউরি। শেষমেশ রূপশ্রী প্রকল্পে টাকা মেলে, কিন্তু ততদিনে মেয়ের বিয়ের 3 মাস পেরিয়ে গিয়েছে। বলছে 1000 টাকা লাগবে। 1000 টাকা কিসের জন্য দেবো বাবু? এটা দিদি দিচ্ছে টাকাটা, তোমার কি জন্য দেবো? যাই ডিপুটি মেয়রের কাছে কমপ্লেন জানাই, আমি স্যার এখন আমার টাকা ঢুকলো না, মেয়ের বিয়ে লেগেছি। পরবর্তীকালে টাকা পেলেন? পরবর্তীকালে টাকাটা পেলাম আমি। হ্যাঁ, সেটা তখন কি মেয়ের বিয়ে হয়ে গেছে? তখন মেয়ের বিয়ে আমার হয়ে গেছে। কাটমানি চাওয়া হয় এমনটাই অভিযোগ। ভাইস চেয়ারম্যানের কানে সেই কথা আসার পর সমাজ কল্যাণ দপ্তর থেকে সেই রূপশ্রী যে দপ্তরের কাজকর্ম সমস্ত তিনি তার নিজের চেম্বারে নিয়ে এসেছেন ভাইস চেয়ারম্যান, এবং আমি একটু কথা বলে নেবো। ঘটনা ধরেছি, পানিশমেন্ট হয়েছে, তাকে ট্রান্সফার করা হয়েছে। কিছু কিছু তো সব জায়গায় বদমাশ লোক থাকে, এখন এখান থেকে হচ্ছে। আচ্ছা, আপনি এখানে নিয়ে এসেছেন আপনার কাছে? আমার কাছে অফিসার থাকে এখানকার। আচ্ছা, সে অফিসার সব দেখাশোনা করছে। এই তৃণমূলের কাটমানি কালচার এটা নতুন নয়। এই রূপশ্রী প্রকল্পকে যদি সমাজ কল্যাণ দপ্তর থেকে আপনি যে দপ্তরে নিয়ে যান না কেন, সেই দপ্তরেও কাটমানির ঠিক ব্যবস্থা হয়ে যাবে, এটা আমরা জানি। একটা সমাজ কল্যাণ প্রকল্পের টাকা পেতে গেলে ঘুষ দিতে হয় বলে ডিমান্ড করেছেন, সেই ব্যক্তিদের খুঁজে বার করে তাদের শাস্তি দানের ব্যবস্থা করা। যখন দরকার তখন মিলল না সরকারি প্রকল্পের টাকা, পরে পেয়ে কি হবে? কাটমানি ছাড়া এ রাজ্যে যেন সামাজিক প্রকল্পের সুবিধাই মেলে না।
রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।